গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় এক কিশোর দুই হাত পায়ে ভর দিয়ে কুকুরের মতো হাঁটছে এবং বারবার ঘেউ ঘেউ শব্দ করছে। অনেকেই লাইভে দাবি করেন ওই কিশোর নাকি কুকুরে কামড় খেয়েছে, তাই এমন আচরণ করছে। তবে বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন। জানা গেছে কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক। তিনি কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার মিয়ারবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর দিদার হোসেন আনোয়ার ও পারভিন বেগমের ছেলে। পরিবার জানায়, ছোটবেলা থেকেই আবু বক্কর মানসিক সমস্যায় ভুগছে। হঠাৎ সে কুকুরের মতো আওয়াজ করে এবং ৪ হাত পায়ে ভর দিয়ে হাঁটে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানান, এর আগেও সে একাধিকবার বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জেলায় চলে গেছে। প্রায় ১৫ দিন আগে সে পালিয়ে চাঁদপুরে পৌঁছায়। এমনকি তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা হয়েছিল, কিন্তু সুযোগ পেয়ে তালা ভেঙে পালিয়ে যায়। আবু বক্করের বাবা আনোয়ার হোসেন বলেন, এটি কোনো কুকুরের কামড় নয়, বরং তার মানসিক অসুস্থতার কারণে এমন হচ্ছে। তিনি আরও বলেন, আমি একজন দরিদ্র দিনমজুর, অর্থাভাবে সন্তানের নিয়মিত চিকিৎসা করাতে পারি না, ফলে সমস্যা আরও বেড়ে গেছে। আবু বক্করের মা পারভিন বেগম জানান, ছেলেটা ছোট থেকেই মানসিক সমস্যায় ভুগছে। আমরা বহুবার শিকল দিয়ে বেঁধেছি, কিন্তু সে সুযোগ পেলেই পালিয়ে যায়। যদি কোনো হৃদয়বান মানুষ চিকিৎসার খরচে সহায়তা করতেন, তাহলে হয়তো ওকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মনে করেন কিশোরটি জলাতঙ্কে আক্রান্ত, কিন্তু চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি কোনো কুকুরের কামড়ের পরিণতি নয়, বরং দীর্ঘদিন ধরে চলা মানসিক অসুস্থতার কারণে এমন আচরণ করছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, ওই কিশোরকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, ছোটবেলা থেকেই সে মানসিক রোগে ভুগছে। দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় মানসিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। এতে বিভ্রম বা হ্যালুসিনেশনের মতো লক্ষণ দেখা দিতে পারে, যেখানে রোগী বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে প্রাণীর মতো আওয়াজ বা আচরণ করতে পারে।